আবার একজন মার্কেট পেজ শুরু। আমরা কি সবাই গিগ ক্রিয়েট করতে পারি? হ্যাঁ বললেন। না, পারি না। পারি না। একটু মনোযোগ দেন না, আমি আপনাদের মনোযোগ দেখতেছি কি করেন আপনারা। আমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। কি পারি? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমাদের এখন কি ক্রিয়েট করতে হবে? আমরা যে সার্ভিসটা দিব বা যে সার্ভিসটা আমরা পারি সেই রিলেটেড কি ক্রিয়েট করব? গিগ ক্রিয়েট করব। ক্লিয়ার? সেই রিলেটেড কি ক্রিয়েট করব? গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রোফাইলে যেতে হবে। কোথায়? প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে চলেন আমরা যাই। প্রোফাইলে গিয়ে দেখি আমাদের কিভাবে কি করতে হবে। এই যে এখানে আমাদের কি করতে হবে? ক্লিক করে দিতে হবে। দেখেন ক্লিক হিয়ারে ক্লিক করে দিলে কি হবে? আমাদের গিগ ক্রিয়েট করার একটা অপশন দিয়ে দিবে। দেখতে পাচ্ছি আমাদের মেন প্রোফাইল বা ড্যাশবোর্ডে আমরা এসেছি। কোথায় এসেছি? মেন প্রোফাইল বা ড্যাশবোর্ড। আমি বলেছি এই ধরনের পিকচার ইউজ করবেন না, বলেছি না? আপনারা একটু প্রফেশনাল ওয়েতে পিকচারগুলো ইউজ করবেন, ঠিক আছে? সো দেখেন এখন আমাদের অ্যাকাউন্ট আরেকবার আমরা একটু চেক করে দেখি আমাদের এখানে কি দিতে হবে। আমরা কত তারিখে জয়েন করেছি, কোন দেশ থেকে জয়েন করেছি সব দেওয়া আছে না? তারপরে দেখেন আমরা ডেসক্রিপশন অ্যাড করেছি। একটা ডেসক্রিপশন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে অ্যাড করে দিবেন। তারপরে কি দিয়েছেন? ল্যাঙ্গুয়েজ সেট করে দিয়েছিলেন, মনে আছে? ল্যাঙ্গুয়েজ দিয়েছি। তারপরে স্কিল সেট করে দিয়েছি। স্কিল আপনি আর চেঞ্জ করেন না, আরও স্কিল বসাইতে হবে। বুঝতে পেরেছেন? আরও স্কিল বসাইতে হবে। তারপরে দেখেন উনি বিএসসি কম্পিউটার সায়েন্স ঢাকা ইউনিভার্সিটি থেকে করেছে, সেটা দিয়ে দিয়েছে। তারপরে দেখেন সার্টিফিকেশান, চাইলে এখানে সার্টিফিকেটও অ্যাড করে দিতে পারেন। সার্টিফিকেট ধরেন আমি লিখে দিলাম যে কাইজেন কি কাইজেন আইটি লিমিটেড সার্টিফিকেট ফর্ম। হ্যাঁ, এটা আমি কপি করে বা কাট করে এখানে নিয়ে আসবো, পেস্ট করে। এখানে কি সার্টিফিকেট? ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও। কি বলতে পারেন নাকি আপনারা? এসইও স্পেশালিস্ট। তাহলে আমি এই সার্টিফিকেটটা কই থেকে নিয়েছি? কাইজেন আইটি থেকে। ভাইয়া, আমার আজকে ওয়াইফাই এ আপনার সমস্যা। মানে সারাদিন ধরে ওয়াইফাই ছিল না, আর কি এখনো নাই। ভাই আমি আজকে ক্লাসটা আসলে করতে পারতেছি না। আচ্ছা, ভিডিওটা সুন্দর করে পরে দেখে নিন। হ্যাঁ, দেখেন আচ্ছা, ঠিক আছে। সার্টিফিকেশনটা আমি কি করেছি? অ্যাড করে দিয়েছি। ডিজিটাল মার্কেটার এসইও স্পেশালিস্টের একটা সার্টিফিকেট অ্যাড করে দিয়েছি। যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা আমাকে কি করবেন? মেসেজ করে দিন, আমি দেখে দিব সুন্দর করে। দেখেন সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে। ডিজিটাল মার্কেটার এবং এসইও স্পেশালিস্টের একটা কি সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আসছে না? তারপরে দেখেন চাইলে আরও অ্যাড করতে পারবেন না, এখানে অ্যাড নিউ দিয়ে আরও অ্যাড করা যাবে না, আরও অ্যাড করা যাবে। সো এখানে যতগুলি সার্টিফিকেট অ্যাড করতে পারেন, এডুকেশন লেভেলও আপনি অ্যাড করে দিতে পারেন যত খুশি। দেখেন এখন আমাদের কী করতে হবে? গিগ ক্রিয়েট করতে হবে। কী ক্রিয়েট করতে হবে? গিগ ক্রিয়েট করতে হবে। সবাইকে থাম্বনেইল ক্রিয়েট করা শিখাইছি না গত ক্লাসে? থাম্বনেইল ক্রিয়েট করা চলে না, আমরা আগে থাম্বনেইলটা ক্রিয়েট করে নিই, তারপরে আমরা কি করব? গিগ ক্রিয়েট করব। থাম্বনেইল কই থেকে করব? ক্যানভা থেকে থাম্বনেইল ক্রিয়েট করব। চলেন, ক্যানভা কই? এখানে আমরা লিখে সার্চ করব কি? ক্যানভা। আপনারা পড়াশোনা করছেন না, বুঝতে পারছি। জি, মাহমুদুর রহমান ম্যাম বলুন, কি বলবেন? ক্যানভাতে ক্লিক করে দিলে দেখেন সবাই ক্যানভাতে আসলে দেখেন আপনাদের কি বলবে? এইভাবে আপনাকে এই যে দেখেন কন্টিনিউ উইথ, এটাতে ক্লিক করে দিতে হবে, তাহলেই ক্যানভাতে ঢুকে যাবেন। আমরা আগে একটা থাম্বনেইল ক্রিয়েট করে নিই ওনার জন্য। হ্যাঁ, তারপর আমরা কাজ করব। কি করব? আগে থাম্বনেইল আপনারাও ক্রিয়েট করতে হবে, কিন্তু থাম্বনেইল না ক্রিয়েট করে যে রিলেটেড গিগ দিবেন সেই রিলেটেড থাম্বনেইল ক্রিয়েট করতে হবে। বুঝতে পেরেছি? চলে আসছে না? কাস্টমাইজ সাইজ, থাম্বনেইল সাইজ কত? 1280। এটা যদি না বলতে পারতেন ক্লাস করাইতাম না। 769 পিক্সেল।
দেখেন এখানে আমরা একটা ডিজাইন করব। কি করব? ডিজাইন করব। ধরেন আমি জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, এই গিকটা কিন্তু আবার ডিলিট করে দিব। হ্যাঁ, আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখেন একটু। হ্যাঁ, ধরেন আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিক দিব। কি নিয়ে দিব? কিওয়ার্ড রিসার্চ। সো আপনারা শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে দিবেন না, সাথে কম্পিটিটর অ্যানালাইসিসও দিবেন। আমি সেটাই দেখাচ্ছি একবারে। হ্যাঁ, ধরেন আমি এইটা আমার ভালো লাগছে, এই কালারটা, এই কালারটা ধরেন এইটা আমি দিয়ে দেব। দেখেন ধরেন এটা আমি দিয়ে দেব, ওনার এখান থেকে আপনারা দেখেন আমি একটা থাম্বনেল ক্রিয়েট করছি। এই থাম্বনেলটা কিভাবে কি করতে হবে? জেপিজি ফরম্যাটে নিতে হবে। কোন ফরম্যাটে? জেপিজি ফরম্যাটে নিয়ে এসইউ করতে হবে। এসইউ কিভাবে করেছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে এসইউ দেখাইছি না কিভাবে করব? দেখেন এটা এসইউ কিভাবে করতে হয় জেপিজি ফর্মে নিয়ে, সেটা কি দেখাইছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে দেখাইছি। লাস্ট ক্লাসে এটা আমরা কি ফরম্যাটে নিব? জেপিজি ফরম্যাটে নিব, নিয়ে ডাউনলোড করব। কি ফরম্যাটে? জেপিজি ফরম্যাটে নিয়ে ডাউনলোড করব। তারপরে দেখেন এটা কিভাবে আমি এসইউ করব। এই ছবিটা কোথায় আমরা ডাউনলোডে পেয়ে যাব? দেখেন আমরা আগে ডিজাইন সেরে নেব, তারপর আমরা গিগ ক্রিয়েটে যাব। আগে আমরা কি করব? ডিজাইন করে নেব। এই যেটা নিয়েছি না, কোথায় গেল? ডাউনলোড অপশনে গেলেই আমরা এই ছবিটা কি পাচ্ছি। হ্যাঁ, কাট করে নিয়ে আসি। চলেন কাট করে আমরা কোথায় আনবো? এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা আমরা কিভাবে করেছিলাম? এই যে প্রপার্টিস থেকে এসইউ করেছিলাম মনে আছে? ডিটেলসে গিয়ে দেখাইছি না? সাবজেক্টে কি থাকবে? কিওয়ার্ড রিসার্চ থাকবে। তারপরে কি থাকবে? রেটিং 5 স্টার থাকবে। ট্যাগ থাকবে, ট্যাগই আসল বলেছিলাম না মনে আছে? সো ট্যাগ আপনারা কি দিবেন? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড, তারপরে ইন্টার করে দেন, আবার রিসার্চ লেখেন, রিসার্চ, তারপরে আবার লেখেন অ্যানালাইসিস, কিওয়ার্ড অ্যানালাইসিস, এভাবে লিখে যত পারেন লিখে দিবেন। তারপরে কমেন্টসে ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নাই। অথর্সে কি বসাইতে বলেছি? এই যে এই নামটা বসাইতে বলেছিলাম। দেখেন অথর্সে আপনার দেখেন এই যে প্রোফাইলের নিচে এই নামটা বসাই দিতে হবে, আসমানি 482। এটা হচ্ছে ইউজার নেম, দেখতে পাচ্ছি। এইটা আপনি কোথায় বসাবেন? এটা আপনার দেখেন অথরে বসাই দিবেন, পেস্ট করে দিবেন। তারপরে দেখেন কপিরাইট ক্লেমেও এই নামটা বসাই দিবেন। বুঝতে পেরেছি? এইভাবে দিয়ে ট্যাগ আরও বসাবেন কিন্তু। হ্যাঁ, ইচ্ছা মতো ট্যাগ বসায় অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিবেন। তাহলে কি হয়ে গেছে? এখন দেখেন আমরা আমাদের গিগ ক্রিয়েট করবো। একটু মনোযোগ দিয়ে এবার আসল জিনিস ক্রিয়েট করছি। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার 1-2 দিন পর বা 2-3 দিন পর আমরা গিগ ক্রিয়েট করব। ঠিক আছে? আগেই গিগ ক্রিয়েট করব না, কিছুদিন আরও বেশি ভালো করে আমরা কিওয়ার্ড ইউজ করব, স্কিল ইউজ করব, এগুলো আরও বেশি করে কি করব? এডিট করে নিব, আরও ভালো করে লেখা ট্রাই করব। সো দেখেন এই যে এখান থেকে আমাদের সার্ভিস শুরু হয়ে যাবে। আজ থেকে আমাদের কি হবে? সার্ভিস শুরু হয়ে যাবে। বিকাম এ সেলার মানে কি? আমি কিছু বিক্রি করতে চাচ্ছি। চলেন, কথা বেশি হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের। দেখেন তারপরে দেখেন কন্টিনিউ করে দিব। তারপরে কি করব? কন্টিনিউ করে দিব। তারপরে কন্টিনিউ করে দেব। এই যে দেখেন আবার এই ইনফরমেশনগুলো আমাদের দেখাচ্ছে। কি? আমরা যে প্রোফাইলে যেগুলো দিয়েছি সেগুলো আবার দেখাচ্ছে। চাইলে আবার এখান থেকে এডিট করে দিতে পারেন। কি করতে পারি? এডিট করতে পারি। দেখেন ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা ফিল আপ করেছি না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? আবার কন্টিনিউ করে দেন। সব কিছুই ফিল আপ করা হয়েছে। এগুলোও দিয়েছি না? ফিল আপ করেছি না? সো এগুলোও কন্টিনিউ করে দেন। ফিল আপ করেছি, ভেরিফাই করে ফেলেছি। দেখেন কন্টিনিউ দিয়ে দিলাম। এইবার কি করতে হবে? ক্রিয়েট এ গিগ। দেখতে পাচ্ছি? গিগ মানে কি? আমি যে সার্ভিসটা দিব, আমি যেটা কাজ করব সেটাই এই ক্রিয়েট এ গিগ। দেখেন গিগ কেমন হয়, আমি এদিকে সার্চ করে দেখি। fiverr.com কি লিখে সার্চ করবেন? কিওয়ার্ড কি লিখবেন? রিসার্চ লিখবেন। দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ থেকে কি করবেন? সার্চ করে দিবেন। দেখেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কত সার্ভিস দিচ্ছে দেখেন, দেখতে পাচ্ছি। আপনার অ্যাকাউন্টকে ব্লক করে দিল। এখনো দেয় না। দেখেন এনারা কি রিলেটেড গিগ দিয়েছে? কিওয়ার্ড রিসার্চ রিলেটেড গিগ দিয়েছে না? সবাই কি রিলেটেড গিগ দিয়েছে? কিওয়ার্ড রিসার্চ রিলেটেড গিগ দিয়েছে। দেখেন
আমি একটু এদেরকে কি করি দেখি। আপনারা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস একসাথে গিগ ক্রিয়েট করবেন। কিভাবে করবেন দেখেন, এখানে আমাদের প্রথমে কি দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিতে হবে, আই উইল সবসময় লেখা থাকবে, হ্যাঁ, এটা মিশাইতে পারবেন না। টাইটেল কেমন হয়, ইনারা কীভাবে টাইটেল দিচ্ছে দেখতে পাচ্ছি, এই ধরনের টাইটেল, বোঝা যাচ্ছে এটা কি টাইটেল। আমরাও ধরেন ওই ধরনের একটা টাইটেল লিখব কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটিভ অ্যানালাইসিসের জন্য। আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ এসইউ বা শুধু কিওয়ার্ড রিসার্চ লিখে দেন। আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ ফর ইয়োর ওয়েবসাইট উইথ কম্পিটিটর অ্যানালাইসিস, বোঝা যাচ্ছে, উইথ কম্পিটিটর অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। সো এই যে দেখেন শ্যাড ওয়ার্ড পার হয়ে গেছে, 57 ক্যারেক্টার হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। 57-এর মধ্যে রাখলে কী হবে, জাস্ট পারফেক্ট দিয়ে দিবে, মানে শ্যাটের আগে রাখলে পারফেক্ট দিয়ে দিবে, সমস্যা নেই। এটা 80 অক্ষরের মধ্যে ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন বা ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। দেখতে পাচ্ছি আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ ফর ইওর ওয়েবসাইট উইথ কম্পিটিটর অ্যানালাইসিস। তার মানে এই গিগে আমরা কী কী সার্ভিস দিচ্ছি বলুন, এই গিগে আমরা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস সার্ভিস দিচ্ছি। তাহলে এটা কোন ক্যাটাগরিতে হবে দেখেন, এটা ডিজিটাল মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং। তারপর কি সিলেক্ট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে দেখেন, সরাসরি কিওয়ার্ড রিসার্চ আছে কি না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনটা করবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। যেহেতু এটা ফেসবুক বা লিঙ্কডিনের কাজ না, সেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে পড়বে। তারপরে দেখেন সার্ভিস টাইপ একটা অপশন আছে, এখন দেখেন এটা কিসের মধ্যে পড়বে, কিওয়ার্ড রিসার্চের মধ্যে পড়বে। আর ওয়েবসাইট অডিট হলে কিন্তু টেকনিক্যাল এসইও হয়ে যেত, হ্যাঁ, ওয়েবসাইট অডিট হলে টেকনিক্যাল এসইও হয়ে যেত না, একটাই সিলেক্ট করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ আমি কি করেছি, সিলেক্ট করে দিয়েছি, যেহেতু কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিচ্ছি। কম্পিটিটিভ অ্যানালাইসিস ওটার ভিতরে পড়েছে, কোনো সমস্যা নাই। সো দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে যত ঘর আপনি সিলেক্ট করতে পারবেন সব সিলেক্ট করে দিবেন, কোনোটা বাদ দিবেন না, বোঝা যাচ্ছে। আর যদি বলে 10টা সিলেক্ট করেন, তখন দেখে দেখে 10টা সিলেক্ট করে দিবেন। আমাকে সব সিলেক্ট করতে দিলে আমি সব সিলেক্ট করব, কোনোটা বাদ দিব না, আমি সবার জন্য কাজ করতে রাজি আছি, বুঝতে পারছি। এই ব্যাপারটা হচ্ছে কোন কোন প্রতিষ্ঠানের হয়ে আপনি কাজ করতে পারবেন বেশি, সেটা দেখাচ্ছে। আমি সব সিলেক্ট করে দিয়েছি, দেখা যাচ্ছে। তারপরে দেখেন এটা আমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিয়েছি। এরপরে কি সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। কোন ল্যাঙ্গুয়েজ, বাংলা, মাস্ট বি ইংলিশ সিলেক্ট করতে হবে, কারণ এটা কি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছি আমার এখন বিষয়গুলো দেখেন, আমি এখানে কি দিয়েছি, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ ফর ইওর ওয়েবসাইট উইথ কম্পিটিটিভ অ্যানালাইসিস, এই জিনিসটাই কিন্তু দিতে হবে, এইভাবেই লেখা যায়। অথবা লিখতে পারেন আই উইল ডু প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটিভ অ্যানালাইসিস ফর ইওর ওয়েবসাইট, এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। আপনি 10-12টা কী করবেন, গিগ দেখে দেখে ওনারা কীভাবে লিখেছে একটু দেখে, ওইভাবে মিল দেখে একটু এদিক সেদিক করে লিখবেন, বুঝতে পেরেছেন। অ্যাড এটা কপিও করতে পারেন, সমস্যা নেই। ওরা কীভাবে গিগ লিখেছে দেখেন, আই উইল ডু অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটিভ অ্যানালাইসিস, সিম্পলি লিখে দিয়েছে। আপনি চাইলে এটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, বা একটু এদিক সেদিক করেও দিয়ে দিতে পারেন সুন্দর করে। দেখেন তারপরে আমি কি করব, এখানে আমি আমার ট্যাগ, এটা কি টাইটেল দিয়ে দিয়েছি, এটা টাইটেল না, টাইটেল দিয়েছি, ক্যাটাগরি সিলেক্ট করেছি, তারপরে টাইপ সিলেক্ট করেছি, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি, ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছি। এখন যেটা আসবে মেন জিনিস, সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ ইউজ করতে হবে, মাস্ট বি কিওয়ার্ড রিসার্চের জন্য কি ট্যাগ দিতে হবে, কিওয়ার্ড রিসার্চ ট্যাগ দিতে হবে, রিসার্চ, দেখতে পাচ্ছি। তারপরে ইন্টার করে দেন। আর একটা সার্ভিস কি দিচ্ছিলাম, কম্পিটিটর কি অ্যানালাইসিস, দেখতে পাচ্ছি, কম্পিটিটর অ্যানালাইসিস। তারপরে কি দিব, এসইও দিব, ঠিক আছে, এসইও দিলাম। তারপরে দিলাম ওয়েবসাইট, অথবা দিলাম কিওয়ার্ড অ্যানালাইসিস। আর একটা কী দেবো, কিওয়ার্ড রিসার্চও দিয়েছি, কিওয়ার্ড অ্যানালাইসিসও দিব, ঠিক আছে, অ্যানালাইসিস। তারপরে দিলাম ধরেন ওয়েবসাইট, রিসার্চের কিওয়ার্ড অ্যানালাইসিস কি এক, হ্যাঁ দুটাই এক, কেউ অ্যানালাইসিস দিয়ে সার্চ করতে পারে, কেউ রিসার্চ দিয়ে সার্চ করতে পারে। সো আমি দুইটাই দিয়ে দিয়েছি, এখানে দুইটাই দিয়ে দিবেন। দেখেন ওয়েবসাইট অ্যানালাইসিস। সো আমি 5টা ট্যাগ কী করেছি, এই রিলেটেড সিলেক্ট করে দিয়েছি। তারপরে অপশন দেখেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন আছে না, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেন, দেখতে পাচ্ছি। এখন প্রাইস ঠিক করতে হবে, এখন কি ঠিক করতে হবে, প্রাইস ঠিক করতে হবে। আপনি
কত টাকার কাজ করবেন। ভালো লাগছে এই অপশনে এসে। সো আপনি চাইলে একটা ওয়াইতে প্রাইস ঠিক করতে পারেন, আবার চাইলে কি 3টা প্যাকেজে প্রাইস ঠিক করতে পারেন। দেখেন এখন 3টা প্যাকেজ চলে আসছে, চাইলে 1 প্যাকেজেও প্রাইসটা দিতে পারেন, শুধু বেসিক রাখবেন, অথবা চাইলে 3টা সিলেক্ট করে দিতে। আমরা অফার প্যাকেজই রাখলাম, বেসিকে আমরা লিখলাম ধরেন বেসিক, আমার স্ট্যান্ডার্ডে লিখলাম স্ট্যান্ডার্ড, আর আমি প্রিমিয়ামে লিখে দিলাম। চাইলে এখানে আপনি অন্য কথাও লিখতে পারেন, দেখে দেখে লিখে দিবেন। এই জিনিসটা কোথায়, প্রিমিয়াম দেখতে পাচ্ছি, দেখেন ওরা এই জিনিসটা কোথায় রেখেছে, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, উনি এখানে এটাই লিখে দিয়েছে। দেখছেন আমরা যেখানে বেসিক লিখেছি সেখানে উনি ওইটা লিখেছে, স্ট্যান্ডার্ডে এইটা লিখেছে, প্রিমিয়ামে এইটা লিখেছে। চলেন আমরা আমি একটু খেয়াল করি। এখন আমি ডিসক্রাইব করে দিব যে কি কি দিব। ধরেন আমি প্রথম রাতে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিব। কয়টা? 50 কিওয়ার্ড রিসার্চ, RESEARCH রিসার্চ প্লাস ধরেন আমি আরও দিব কম্পিটিটর অ্যানালাইসিস, 2 কম্পিটিটর অ্যানালাইসিস করে দেবো। 2জন কম্পিটিটরকে, আমরা শিখেছি না 5জন 7জন কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো না, অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। তারপরে একটা অপশনে আমি রাখবো, এটা একটু কপি করি, তারপরের অপশনে আমি রাখবো আমি 100 কিওয়ার্ড রিসার্চ করে দেবো। কত? 100 কিওয়ার্ড। আর 3জন কম্পিটিটর অ্যানালাইসিস করে দেবো। কয়জন? 3জন। তারপরে আমি রাখলাম টেস্ট করে, আমি ধরেন 200 কিওয়ার্ড রিসার্চ করে দেবো। কত? 200 কিওয়ার্ড রিসার্চ করে দিব, আর 5জন কম্পিটিটর অ্যানালাইসিস করে দেবো। এখন দেখেন প্রাইসটা কীভাবে করবো। এখন চাচ্ছে কি ডেলিভারি টাইম, আপনি এই 50টা কিওয়ার্ড আর 2জন কম্পিটিটর কয়দিনে অ্যানালাইসিস করে দিবেন। ধরেন 2 দিনে করে দিলাম। এইটা কয়দিনে করে দিবেন? 3 দিনে করে দিলাম। আর এটা মোটামুটি 3 দিন হলে আনাপ না, 3 দিনে করে দিতে পারবো। দেখেন আমি এটা 2 দিনে করে দিতে চাইছি, এটা 3 দিনে, এটা 3 দিনে করে দিতে চাইছি। চাইলে আপনি ওয়েবসাইট অডিট সার্ভিসটা একসাথেও দিতে পারবেন না? যদি চান ওয়েবসাইট অডিটটা করে দেবেন। ধরেন আমি ফার্স্ট অপশনে দিব না, সেকেন্ড অপশনে দিলাম, থার্ড অপশনে দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে? আর চাইলে ওয়েবসাইট অডিটের আলাদা একটা গিগি ক্রিয়েট করতে পারেন। সো এটা আমি চাচ্ছি না এখানে দিতে, হ্যাঁ ওয়েবসাইট অডিট এখানে আমি করবো না, শুধু কিওয়ার্ড করে দেবো। সো কিওয়ার্ড কয়টা? ধরেন 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে চাইছি। এখানে আর 50-এর বেশি নাই, সো এটা সিলেক্ট করার দরকার নেই আপাতত, যেহেতু আমি উল্লেখ করে দিয়েছি, হ্যাঁ দরকার নেই। তারপরে দেখেন কম্পিটিটর অ্যানালাইসিস কয়টা করে দিতে চাইছি? প্রথমটাতে 2টা, পরেরটাতে কয়টা করে দিতে চাইছি? 3টা, তারপরেরটাতে কয়টা করে দিতে চাইছি? 5টা। অবশ্যই আছে 5টা, দেখতে পাচ্ছি। দেখেন আমি মোটামুটি আমার একটা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখন প্রাইস দিব। এই 50টা কিওয়ার্ড প্লাস 2টা কম্পিটিটর অ্যানালাইসিস করতে কয় ডলার নেবেন? মোটামুটি $10 হলে আনাপ না? কি এটা 2 মিনিট লাগবে সময় টুলস দিয়ে, অথবা নিজেরা ম্যানুয়ালি করলেও 2 থেকে 3 মিনিট লাগবে, তাই না? সো 2টা কম্পিউটার অ্যানালাইসিস করতেও এরকম 20-25 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। এটা দিলাম আমি ধরেন $15, আর এটা দিলাম কত ডলার? $25 বা $30 দিয়ে দিলাম। ধরেন আমি এটা $30 দিলাম, এটা দিলাম $20, আর এটা দিলাম ধরেন $15। বুঝতে পারছি? সো এইভাবে আমি করে দিব। ধরেন অডিটটাও সাথে করে দিলাম, সাথে ধরেন অডিটটাও আমি কি সিলেক্ট করে দিয়েছি, যান $15, $20, $30 নিয়ে নিব। সো 200 কিওয়ার্ড রিসার্চ করে দিব, একটা 5টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিব, এবং একটা অডিট করে দিব। অডিট পারি না, 20 মিনিটের কাজ, সো $30 আমি নিয়ে নিব। আপনি যদি চান এখানে অ্যাডিশনাল কিওয়ার্ডের জন্য এক্সট্রা টাকা নিতে পারবেন। ধরেন এটা আমি সিলেক্ট করব না, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, ধরেন অ্যাডিশনাল কিওয়ার্ড, আরও অ্যাডিশনাল 20টা বা 50টা কিওয়ার্ডের জন্য আমি চাবো $5 নিয়ে নেব। ধরেন অ্যাডিশনাল 50টা কিওয়ার্ডের জন্য, ধরেন আমি আরও যদি বলে অ্যাডিশনাল 50টা কিওয়ার্ডের জন্য আমি নিব, ধরেন আই উইল চার্জ $5। তারপরে ধরেন আই উইল চার্জ স্ট্যান্ডার্ডে আরও যদি আমি করে দেই। সো এইটা আপনি যদি অ্যাডিশনাল করতে চান সেটা অ্যাড করে দিবেন। ধরেন এই কিওয়ার্ডের বাইরেও যদি আরও 50টা চাই, কত টাকা নেবেন? এক্সট্রা
$5, তখন এটা কত হয়ে যাবে $20 স্ট্যান্ডার্ডে। দেখতে পাচ্ছি বেসিকে কত হবে, বেসিকে যদি আরও 50টা অ্যাডিশনাল কিওয়ার্ড চাই তাহলে আরও $5 কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তখন এটা চার্জ কত হবে $20। আবার ধরেন এখানে $5 দিলাম, অ্যাডিশনাল আরও 50টা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছে, আমি কি দেবো $5 করে এক্সট্রা চার্জ করব। সো এইভাবে আপনার অ্যাডিশনাল কিওয়ার্ডও অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, তারপরে দেখেন কম্পিটিটর এটাও যদি অ্যাডিশনাল করে নিতে চাই আমি এখানেও বসাই দিব যে $5 করে বা $10 করে বসাই দিব। সো এগুলো আমাদের, বা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এই যে আমি ডেট দিয়েছি না 2 দিনের মধ্যে দিব, কেউ 1 দিনের মধ্যে চাইতে পারে না, 1 দিনে চাইলে আমাকে আরও $5 এক্সট্রা দিতে হবে। সো এগুলোও কী করতে পারি, অ্যাড করে দিতে পারি। সো এই অপশনগুলো অ্যাড করার দরকার নেই, আমি আপাতত বলবো। হ্যাঁ, দরকার নেই, এগুলো অ্যাডেড এক্সট্রা সার্ভিসের দরকার নেই, এখান থেকেই সার্ভিস নিয়ে নিক, পরে আমি এগুলো জিনিসগুলো অ্যাড করে দেবো। ক্লিয়ার? তবে দেখেন সেভ অ্যান্ড কী করবো, কন্টিনিউ করে দেবো। আমাদের প্রাইস টাইস দেওয়ার শেষ না, আমরা প্রাইস টাইস দিয়ে ফেলেছি। এখন ডেসক্রিপশন লিখতে হবে। কী লিখতে হবে, ডেসক্রিপশন। এটা কোন ডেসক্রিপশন, এটা কি আপনার প্রোফাইল নিয়ে ডেসক্রিপশন নাকি গিগ নিয়ে ডেসক্রিপশন? এখানে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিচ্ছেন সেটা নিয়ে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন কোথায় পাবেন, এই যে 5-7 জনের ডেসক্রিপশন দেখে নেবেন। দেখতে পাচ্ছি এরা কীভাবে ডেসক্রিপশন দিয়েছে। অথবা আপনি একটা কাজ করবেন, এখানে গিয়ে সার্চ করবেন, কে ওয়ার্ক লিখে সার্চ করবেন। কি লিখে, কে ওয়ার্ক লিখে সার্চ করবেন। আপনাদের কপি করার বুদ্ধি দিচ্ছি, কে ওয়ার্কে যে আপনি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করবেন, তাদের থেকে কপি করে নিয়ে আসবেন। এখানে গিয়ে কী লিখবেন, কিওয়ার্ড রিসার্চ, এদেরগুলো কপি করেন, সমস্যা নেই। সো 100% করবে না, তারপর একটু এদিক সেদিক করে দিবেন। হ্যাঁ, ধরেন ইনি কিওয়ার্ড রিসার্চ দিচ্ছে, দেখেন উনি কী কী কথা লিখেছে ওনার গিগ নিয়ে, সেগুলো আমরা একটু দেখে আসি। এই যে দেখেন উনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে সুন্দর করে লিখেছে না, এইগুলো সুন্দর করে কপি করেন। ধরেন এই পর্যন্ত, সো কপি করে নিয়ে আসেন। আমি কিন্তু এটা চুরির বুদ্ধি শিখাই দিচ্ছি, এইভাবে করতে যান না হুবহু। কিছু আগে এক্সেলে এটা কি এখানে বসায় প্র্যাকটিস করবেন নাকি আগে এডিট করে নিয়ে আসবেন এখানে, আবার যেন ওখানে কপি করে এখানে বসাই দিয়েন না, আগেই রেডি করে নিয়েন। আর একটা ওয়ার্ড প্রেসে বা ওয়ার্ড ফাইলে রেডি করে নিয়েন যে আমার গিকটা এরকম হবে, আমার ইয়াটা এরকম হবে, তারপর ওখান থেকে কপি করে করে এখানে বসাইবেন। দেখা গেল যে ওখান থেকে কপি করে নিয়ে সে এখানে বসায় আবার এডিট করতে যাচ্ছেন, তাহলে কিন্তু প্যাঁচ লাগাই ফেলবেন। সো ধরেন এটা আমার কিওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি, ধরেন আমি এটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি আমি এটা ডেসক্রিপশন কিওয়ার্ড রিলেটেড দিয়ে দিয়েছি। আপনারা সবাই একটা প্রশ্ন রাখবেন। এই যে দেখেন সবাই কি করেছে, একটা প্রশ্ন দিয়ে শুরু করেছে, এই লেখে নাই, বাট সবাই একটা করে প্রশ্ন করে করে শুরু করেছে। কই, এই যে দেখেন দ্য টপ রেটেড রেসিউ কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস সার্ভিস, ইউনি কোনো প্রশ্ন রাখে নাই। এইভাবে আপনারা প্রশ্ন করে করে কি করবেন, যে আপনি কি কিওয়ার্ড রিসার্চ দরকার, আপনার কি কিওয়ার্ড রিসার্চ দরকার এবং কম্পিউটার অ্যানালাইসিস দরকার, এটাকে ইংলিশ বানাই ফেলবে, বানাই ফেলে একটা কোশ্চেন রিলেটেড এই যে এই ডেসক্রিপশনের উপরে দিয়ে দিবেন সেটা। হ্যাঁ, এখানে ডেসক্রিপশনের উপরে দিয়ে দিবেন, দিয়ে আপনি কি করবেন, এখানে একটা ডেসক্রিপশন লিখে ফেলবেন। কিওয়ার্ড রিসার্চে আপনি কি কি দিচ্ছেন, ল কিওয়ার্ড দিবেন, ল ডিফিকাল্টি, তারপরে কি হাই ভলিউম কিওয়ার্ড দিবেন, কেজিআর কিওয়ার্ড দিতে পারেন। তারপরে আপনি কি করবেন, ল কম্পিটিটিভ কিওয়ার্ড, ইজিলি র্যাঙ্ক, এই কথাগুলো লিখে দিবেন। এখান থেকে আপনারা দেখে নেবেন কে কিভাবে লিখেছে, কিওয়ার্ড রিসার্চের কে কিভাবে লিখছে। দেখতে পাচ্ছি এনারা কিভাবে লিখছে, লং টেল কিওয়ার্ড দেখা যাচ্ছে না। তারপরে দেখেন ইনার লেখাটা সুন্দর হয়েছে, দেখেন চাইলে এইটা কি করবেন, একটু কপি করে নিয়ে একটু চেঞ্জ করে দেবেন। কোথায় চেঞ্জ করবেন, ধরেন এইটাই আমার ভালো লেগেছে, এটা আমার কি লেগেছে, কপি করেন, কপি করে আপনি প্যারাফেস করে নেবেন। কোথায় প্যারাফেস করে, কুইলবোর্ড থেকে প্যারাফেস করতে পারবেন। ধরেন আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি, আপাতত প্যারাফেস করছি না, যেহেতু আমি গিগ পাবলিশ করব না সেহেতু আমি এটাই দিয়ে দিচ্ছি ওনারটা। সো পেস্ট করে দিলাম। আমি যদি 10 জনের শোনেন, আমি একটু বুদ্ধি শিখাই দিই আপনাদের কিভাবে লিখবেন। আপনি কিওয়ার্ড রিসার্চের গিগ, কম্পিটিটিভ অ্যানালাইসিসের গিগ দিলে আপনি ফাইবারে গিয়ে আগে সার্চ করবেন, সেই রিলেটেড 10 জনকে খুঁজে নেবেন। কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস সার্ভিস দিচ্ছে, 10 জন খুঁজে তাদের 10 জনকে 2 লাইন করে কপি করলে আমি একটা বানাতে পারবো না? 10 জনের ভালো ভালো কথাগুলো নিয়ে নিয়ে একটা বানায় গিগ ক্রিয়েট করে ফেলেন। তো বুদ্ধি খরচ করেন, দেখেন এখানে কি কি রেখেছে,
এখানে কি কি দিচ্ছে দেখেন, উনি কম্পিটিটর অ্যানালাইসিসও করে দিচ্ছে, লং টেল কিওয়ার্ড দিচ্ছে, এই কথাগুলো লিখে দিয়েছে কি কি সার্ভিস প্রোভাইড করবে সেই বিশ্বাসযোগ্য কাজের হুয়া পাওয়া যায় না সহজে। লিখে দিয়েছে। আমি আবার বলছি, আপনারা 10 জনের ডেসক্রিপশন দেখে একটা ডেসক্রিপশন লিখবেন, এখানে লিখে সার্চ করবেন কিওয়ার্ড রিসার্চ, সবার গিগ আসবে। এই ডেসক্রিপশন কিন্তু না, এটা কিন্তু ওনার মেন ডেসক্রিপশন। এটা কিসের ডেসক্রিপশন? প্রোফাইলের ডেসক্রিপশন। আপনারা কোন ডেসক্রিপশন ফলো করবেন? এই ডেসক্রিপশনে গিগ দেওয়া আছে। তারপরে দেখেন কি করবেন, আমি ধরেন একটা ডেসক্রিপশন লিখে ফেলেছি, 1200 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন লিখতে হয়। তারপরে দেখেন এখানে কি একটা অপশন আছে, দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই অপশনটা বসাইতে হবে, মাস্ট বি বসাইতে হবে। কীভাবে বসাবেন? ওই যে ওই 10 জনকে ফলো করবেন, দেখে দেখে 10 জনের একটা একটা করে কোশ্চেন কপি করেন। কি করবেন? 10 জনের একটা একটা করে কোশ্চেন কপি করবেন। এখানে দেখেন হ্যাঁ, ওনাদেরটা দেখবেন কি কি প্রশ্ন করছে, ওনারা কি কি কোশ্চেন অ্যাড করেছে, দেখেন ওনারা কি কি কোশ্চেন অ্যাড করেছে। যদি না পারেন তখন বলেছি কপি করতে। দেখেন ওনারা কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করেছে না, দেখেন হোয়াট ইজ ইউর কিওয়ার্ড প্লেসিং স্ট্র্যাটেজি, তারপরে কিছু দিয়েছে হাউ ডু আই র্যাঙ্ক মাই লিসেনিং উইথ কিওয়ার্ড, হাউ মেনি ফ্রেজ বা কিওয়ার্ড ইউ অফার। সো এইভাবে আপনারাও দিবেন লিঙ্ক টু হোয়াট আর লং টেল কিওয়ার্ড, মানে কি, মানে দেখেন উনি কি করে দিয়েছে, ধরেন আমি এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে নিলাম, কপি করে আমি বসায় দিলাম। এখানে কিন্তু আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বসাইতে হবে। আমি এটা নিয়ে আবার আমি এটা পেস্ট করে দিলাম। আবার ধরেন আমি এটা অ্যান্সারটাও আপনাকেই কোশ্চেন করতে হবে, আপনাকেই অ্যান্সার দিতে হবে এমন, ঠিক আছে? বুঝতে পেরেছি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন জিনিসটা কি হয়, আপনিই অ্যান্সার দিবেন, আপনিই কোশ্চেন করবেন। তারপরে দেখেন, তারপরে আমি দিলাম আরেকটা কোশ্চেন, ধরেন বসালাম এখানে অ্যাডেড আরেকটা। আপনারা মোটামুটি 5 থেকে 7টা কোশ্চেন অ্যাড করে ট্রাই করবেন। ধরেন আমি আরেকটা দিলাম কিওয়ার্ড রিসার্চ, আপনি কি কি টুল ইউজ করেন, আমি ইউজ করলাম। ধরেন আর ইউ ইউজিং টুলস, আর ইউ ইউজিং অ্যানি টুলস, এই কোশ্চেনটা কিন্তু সব জায়গায় ইউজ করা যায়, অ্যানি টুলস, অনেকে এই কোশ্চেনটা ইউজ করে। সো আমি কি কি টুলস ইউজ করি দিলাম, ধরেন সেমরাস, তারপরে কি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ড দেখাইছি না এগুলা, অ্যাডওয়ার্ড, সেটাই তো সেমরাস, এটা তো পেইড টুল, কিন্তু আপনারা মিথ্যা বলবেন এখানে। গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, ধরেন এই ধরনের আমি কি ইউজ করি। তারপরে ধরেন আরও আছে যেমন এসসি র্যাঙ্কিং, এই ধরনের টুল আমি ইউজ করে থাকি, অ্যাড করে দিলাম। তারপরে ধরেন আরও কিছু কোশ্চেন অ্যাড করে দিবেন, আরও 2-4টা কোশ্চেন ওদের থেকে দেখবেন, ফলো করবেন। আমি হুবহু ওদেরই দিতে হবে তার কোনো মানে নেই, দেখে নেন, অথবা ওদের কোশ্চেনগুলোও দিয়ে দিলে কোনো সমস্যা নেই সরাসরি, ঠিক আছে? সো 10-15টা দেখলে আপনি 5-7টা কোশ্চেন এমনি করতে পারবেন। তারপরে দেখেন অপশন, ক্লাস শেষ হওয়ার আগে আমাকে একটু নক দিবেন যে এখন ক্লাস শেষ হবে, তখন আমি আবার লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ? তারপরে দেখেন আর কি অপশন আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। কি দিতে হবে? সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। এখন দেখেন এখানে একটা কোশ্চেন দিতে হবে, অ্যাডেড নিউ কোশ্চেন, এখানে দিতে হবে কি, এখানে পুরো পেজে একটাই কোশ্চেন দিতে হবে কি, অ্যাড নিউ কোশ্চেন। এখানে কি কি লাগবে, ক্লায়েন্টের থেকে আপনি কি নিতে চান। সো ওনার সার্ভিস এরিয়া, ধরেন সার্ভিস লোকেশন, আমি চাচ্ছি ক্লায়েন্টের থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য কি দরকার, সার্ভিস লোকেশন। আমি বলেছিলাম না, আর ওয়েবসাইট অডিটের জন্য শুধু ওয়েবসাইটের অ্যাড্রেস হলেই কিন্তু হয়ে যাচ্ছে, সার্ভিস লোকেশন। তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস আমি চাইলাম, ধরেন অ্যাড্রেসও চেয়ে নিলাম। তারপরে কি অ্যাড্রেস বানান পারি না, অ্যাড্রেস এবং ওনার সার্ভিসটা বা নিশ কি, নিশ চাইলাম, বা সিট কিওয়ার্ড কি চাইলাম, হ্যাঁ নিশ অর সিট কিওয়ার্ড চাইলাম। সিট কি, যেটা ওনার সার্ভিস, হ্যাঁ নিশ বা সিট কিওয়ার্ড বা সার্ভিস কিওয়ার্ড বা সার্ভিস টাইপ, বুঝতে পেরেছি? এই ধরনের আমি চেয়ে নিলাম। আর কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য কিওয়ার্ড চাইলেই হচ্ছে, কি ওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডটা আমি চেয়ে নিলাম। ধরেন এই ধরনের কিছু কথা লিখে অ্যাড করে দিয়েছি, এটা কিন্তু আগেই অ্যাড করে দিতে হবে। সো এইগুলো আপনি চাইতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে। লাস্ট অপশনে দেখেন এখন একটা
ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও আপলোড করলে কি হবে, নিজের একটা পোর্টফোলিও ভিডিও বা লিখে দিলেন, আপনি আপনার ক্যামেরা ধরে লিখলেন, বললেন যে আমি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে চাচ্ছি, আমি এই সম্পর্কে অনেক কাজ করেছি, আপনি আমাকে অর্ডার দেন। সো এই ধরনের একটা ইংলিশে কথা বললেন 1 মিনিটের মধ্যে, হ্যাঁ, দিয়ে সেটা কি করতে পারবেন, এখানে ভিডিও আপলোড করতে পারবেন। দেখা যাচ্ছে? সো ভিডিও আপলোড করলে অর্ডার কিন্তু বেড়ে যায়, আপনার কাজের অর্ডার বেড়ে যায়। আপনি ওখানে দিলেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ইংলিশে বলবেন আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, হ্যাঁ, এটা অপশনাল, দিতে হবে তার কোনো মানে নেই। আর যদি ভিডিও না দেন, এখানে এই যে ইমেজটা দিতে হবে। প্রথম ইমেজ কি হবে, থাম্বনেইলটা হবে। কি হবে, থাম্বনেইলটা হবে। কি যে কোনো ভিডিও দেওয়া যাবে নাকি? আপনার নিজের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভিডিও দিবেন, নায়ক শাহরুখ খানের ভিডিও দিলে তো আর হবে না। না না, মানে এইটার বিষয় হ্যাঁ। তো দেখেন এখানে এই থাম্বনেইলটা কোন থাম্বনেইল, এই থাম্বনেইলটা হচ্ছে এই যে ইনারা ইউজ করেছে না, এই থাম্বনেইলগুলো দেখতে পাচ্ছি, এই থাম্বনেইলটা ইউজ করবেন। তারপরে আরও 2-3টা ইমেজ আকারে অ্যাড করে দিবেন। কিওয়ার্ড রিসার্চের একটা ইমেজ, মানে কি কিওয়ার্ড রিসার্চ যে শিটে করেছেন ওই শিটের একটা পিকচার দিবেন। স্ক্রিনশট দিতে পারেন না, হ্যাঁ, স্ক্রিনশট, কিওয়ার্ড রিসার্চের একটা স্ক্রিনশট দিবেন, কম্পিটিটর অ্যানালাইসিসের একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি একটা ফাইল দিয়েছি না কিওয়ার্ড রিসার্চের, আপনারা হোমওয়ার্ক জমা দিয়েছেন না, ওটার একটা কি করবেন, স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড দিয়ে দিবেন। আপলোড দিয়ে দিলে ধরেন এটা আমি কিওয়ার্ড রিসার্চ এই ফাইলটা ধরেন দিয়ে দিয়েছি। সো এইভাবে কি করবেন, আপলোড দিয়ে দিবেন। ধরেন এটা আমি কি করেছি, আপলোড দিয়ে দিয়েছি। এখানে নিবে না, ওইটা ফটোই লাগবে, হ্যাঁ, ফটো দিয়ে দিবেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে। আপনারা কি দেন নাই কিওয়ার্ডের ইয়েটা, আমি দেখাচ্ছি, আপনারা কাজ করেন না। সেম ফটো কেন দিবেন, আলাদা ফটো দিতে হবে, আমি দেখাচ্ছি, আপনারা বেশি বোঝেন কিভাবে। এই যে ধরেন এইভাবে দেখেন, ধরেন এইভাবে আমি কি পেয়েছি, কিওয়ার্ড রিসার্চ করেছি, এগুলো আগে ম্যাশ করে নেন। এই যে আমি কিওয়ার্ড রিসার্চ করেছি না, এটা কিভাবে করতে হয়, স্ক্রিনশট, এভাবে স্ক্রিনশট দিয়ে একটা ফটো দিয়ে দিবেন, এভাবে কি স্ক্রিনশট দিয়ে ওখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে দেখেন, এখান থেকে কি করতে হয়, সেভ করতে হয়, ডেস্কটপে সেভ করে দেব। এখন চলেন আমি আমি আর একটা ফটো ধরেন এটা নিয়ে নিব। কোনটা নিব, এই যে আমি কি করেছি, স্ক্রিনশট কোথায় দিয়েছি দেখেন, এইটা দিয়ে দিলাম, দেখেন নিয়ে নিয়েছে। সো আর একটা এভাবে কম্পিটিটর অ্যানালাইসিসে মানে কাজের প্রমাণ থাকলো। দিয়ে কি করবেন, লাস্টে দেখেন এখানে আর একটা অপশন আছে, এটাও অপশনাল, পিডিএফ আকারেও দিয়ে দিতে পারেন। এই এক্সেল ফাইলে পিডিএফে কনভার্ট করা যায়। আপনি যদি গুগলে সার্চ করেন পিডিএফ, এক্সেল টু পিডিএফ, আপনার এই এক্সেল ফাইলটা কি করবে, পিডিএফে কনভার্ট করে দিবে। তখন পুরা কিওয়ার্ড রিসার্চের বা পুরা কম্পিউটার অ্যানালাইসিসের একটা পিডিএফ আকারে চলে আসবে, সেগুলো কি করতে পারেন, এখানে আপলোড দিয়ে দিতে পারেন। তারপরে দেখেন 7 কন্টিনিউ করে দিতে হবে, কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। দেখেন কি হয়ে গেছে, ইউ আর অলমোস্ট দেয়ার। এখানে কি করতে হবে, আর ইউ ইউএস পারসন, আমি কি ইউএস এর না। তারপরে কি, ইউএস ট্যাক্স অথরিটি মাইস রিকোয়েস্ট রিডিং ইউর অ্যাক্টিভ অন ফাইবার, ইয়েস করে দেন, সরি নো করে দেন। এটা কী হবে, নো করে দিতে হবে। যারা ইউএসএ আছেন তারা ইয়েস করে দেবেন। সো এখানে সেভ করে দেন, ইউ আর ডান হয়ে গেছে। দেখেন ওনার গিগটা কি হয়ে যাবে, এখন পাবলিশ হয়ে যাবে একটু পরে। দেখেন তারপরে এখানে ভেরিফাই করতে বলেছে, কি করতে বলেছে, ভেরিফাই। এই ভেরিফাই আপনারা কি করবেন, আপনাদের এটা দিয়ে দিবেন। দেখেন অ্যাজ মাই জব প্রফেশন, এখানে আপনাদের এখন ভেরিফিকেশন চাচ্ছে, একটু আগে বলেছি না, প্রতিটা ধাপে এখন ভেরিফিকেশন চাচ্ছে। তারপরে কি করে দিবেন, দেখেন ইজ ইউর বিজনেস সিক্রেট, আই এম ইন্ডিভিজুয়াল বিজনেস, আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে দিব। তারপরে দেখেন কি কি চাইছে সেগুলো দিতে হবে। এখানে চাইছে দেখেন এনআইডি কার্ড, পেমেন্ট মেথড, মোবাইল ফোন অ্যান্ড 5 মিনিটে আপনার কি করতে হবে, দেখেন কিভাবে কি করতে হবে সেটা একটু দেখে নেন। ফুল নেম দিতে হবে, কি দিতে হবে, ফুল নেম দিতে হবে। তারপরে কি দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। ফুল নেম কি, আসমানি, এটা কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। কি অনুযায়ী, এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এখানে কি আপনার এনআইডি আছে, আসমানি, এনআইডিতে নাম কি, আসমানি খাতুন।
দেখেন বানান ঠিক আছে, এমএসটি নাই সামনে। তারপরে দেখেন ফোন নাম্বারটা দিতে বলেছে, কান্ট্রি দিতে বলেছে, কান্ট্রি কোন দেশ? আফগানিস্তান। আফগানিস্তান। অ্যাড্রেস দেন, ওটা দেন একটু দেন। আরে ছবি দেখবো না, পিছনের এগুলো দিতে হবে, অ্যাড্রেসটা। এগুলো যদি ভুল হয়ে যায় আপনার আইডিটা ব্লক করে দিব, আমার কোনো কিছুই নেই। অ্যাড্রেসটা বলেন, পিছনে দেখেন, ব্যাক সাইড, ওই সাইড, ওই সাইড। ব্যাক সাইডে দেখেন। আমি দেখবো না, কথা দিছি তো, দেখবো না। অ্যাড্রেস হচ্ছে দেখেন, উনি দাঁড়িয়াপাড়া, মণ্ডলপাড়া, দাঁড়িয়াপুর। আমি এটা দিয়ে দিলাম দাঁড়িয়াপুর। আপনারা আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে সেইভাবে দিতে পারেন, অথবা অন্যভাবে দিতে পারেন। এই ঢাকার ঠিকানা দিলেও সমস্যা নেই। দাঁড়িয়াপুর আমি রেখে দিলাম অ্যাড্রেসটা। সিটিটা কই? সিটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাই। আমি ধরেন এটা ঢাকায় দিয়ে দিই, এত ঝামেলা করার দরকার নেই। ধানমন্ডি দিয়ে দিলাম, ধানমন্ডি। সিটি দিলাম ঢাকা, ঢাকা। আমি এটা আজিমপুর দিয়ে দিলাম, কি আজিমপুর, আজিমপুর দিয়ে দিলাম। তারপর পোস্টাল কোড কত? 1205। আজিমপুরের পোস্টাল কোড কি 1205? দেখেন তো সার্চ করে। 1205 দিয়ে দিয়েছি। তারপরে দেখেন নেক্সট করে দেবেন। কি করবেন? এখানে আসমানি খাতুন নেক্সট করে দিয়েছেন। এখন কি করবে? আপনার এখানে এই যে আপনার এই কিউআর কোডটা আপনার ফোনে নিতে হবে, নিয়ে এখানে আপনার ছবি একদিকে ধরতে হবে আর একদিকে আপনার পিক ধরতে হবে। এভাবে দেখেন, এভাবে ছবি দিয়ে আপনার ধরতে হবে। এখান থেকে আপনার কি করবেন? কিউআর কোডটা নেবেন, নিয়ে ফোনে অপশনে যাবে, আপনার ফোনে কিউআর কোডটা দিবেন, অথবা সিন লিঙ্ক করলে আপনার ফোনে একটা লিঙ্ক চলে যাবে। এই যে আমি সিন লিঙ্কে দিলে, বুঝি নাই? হ্যাঁ, এনআইডি কার্ডের ওখানে বলেই দিবে যে আপনার এনআইডি কার্ড, এই যে লেখা আছে ফিনিশ ইউর ভেরিফিকেশন। একবার ভেরিফিকেশন ফিনিশ হয়ে গেলেই গিকটা পাবলিশ দিতে পারবেন। ঠিক আছে? এখানে আপনার ছবি আর এনআইডি কার্ড এভাবে সাথে ধরতে হবে, ওখানে বলেই দিবে যে আপনি কিভাবে চাচ্ছে। এদিক সেদিক একটু ঘুরে। তো বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন কখনো? অনেকটা বিকাশ অ্যাকাউন্টের খোলার মতো এরকম করতে হবে। যারা অনলাইনে আছে বুঝতে পারছি, যারা অনলাইনে আছে বুঝতে পারছি, আপনারা এটা বাসায় করে নেবেন। দেখেন এখানে মোবাইলে কিউআর কোড নিলে অথবা সিন লিঙ্কে গেলে আপনাদের মোবাইলে একটা মেসেজের লিঙ্ক দিবে। একটু মনোযোগ দেই, আপনাদের মেসেজের লিঙ্ক দিবে, অথবা দেখেন আপনার মেসেজের লিঙ্ক গেছে না, অথবা কিউআর কোড কপি করতে পারেন। কিউআর কোড মোবাইলে এভাবে নিলে কিউআর কোডের একটা অপশন আছে, দিলে ওখানে ক্লিক করলে সেভাবে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে আপনার কি করতে হবে? ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তারপরে ভেরিফিকেশন কমপ্লিট করলে ওই গিকটা কি করতে পারবেন? এখানে ভেরিফাই আর আসবে না, পাবলিশ লেখা আসবে। বুঝতে পেরেছি? পাবলিশ করে দিলে কি হবে? গিকটা পাবলিশ হয়ে যাবে। বোঝা গেল? চলেন আপাতত আমরা সেভ অ্যান্ড প্রিভিউতে যাই। বাস সেভ করে দিয়ে আমি বের হয়ে যাই। চলেন আমি একটু বের হয়ে প্রোফাইলে যাই। এখন আমরা চাইলেই এডিট করতে পারবো, যেহেতু আমি কি করি নাই, পাবলিশ করে। এই যে চলে আসছে আমাদের গিকটা। এখন এখানে এডিট করে পাবলিশ করার পর আর এডিট করবেন না, এখন যত খুশি এডিট করে নেন। একবার ড্রাফটে রেখে এডিট করতে পারবেন। কি করতে পারবেন? ড্রাফটে রেখে কি করতে পারেন? এডিট করতে পারবেন। আমার এই গিকটা কোথায়? ড্রাফটে না? ড্রাফটে রেখে পাবলিশের আগে যদি মনে হয় যে আমার এডিট করার দরকার, তাহলে কেটে দিবেন, পাবলিশ করবেন না। একবারে প্রোফাইলে টিপ দিয়ে প্রোফাইলে ক্লিক করে দিবেন, আর কেটে যাবে, ড্রাফট হয়ে থাকবে। সো এটা আপনি এখন আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার একটা একটা করে ধাপ, এখানে এডিট গিক আছে না, এডিট গিকে ক্লিক করে দেন। তারপরে একটা একটা করে ধাপে আবার চলে যান, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখে দেখে আবার যাবেন, দেখে দেখে আবার কন্টিনিউ করেন, দেখে দেখে কি করবেন? কন্টিনিউ করবেন। দেখেন একের পর এক ধাপ। আমি আবার একবার রিভাইজ দিব। যা করতেছি এগুলো দেখাচ্ছি। যা করেছি সব দেখাচ্ছে না? সব দেখাই দিবে। আমি আস্তে আস্তে কি করছি দেখেন, আমি চলে যাচ্ছি। হয়ে গেছে না? চলে আসছে। আবার কোন অপশনে চলে আসছে? এই অপশনে আবার আমি আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ার পর দেখেন কি কন্টিনিউ ভেরিফিকেশন করতে হবে। কন্টিনিউ ভেরিফিকেশন হয়ে গেলে এই যে পাবলিক গিগ নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। এই পাবলিশ গিগে ক্লিক করলে কিন্তু গিগ পাবলিশ হয়ে যাবে। তার মানে কি আপনার সার্ভিসটা এইরকম মানুষের সাথে চলে আসবে, এখানে চলে আসবে। তখন এখানে যে কেউ আপনাকে কি করতে পারবে? অর্ডার
প্লেস করতে পারবে। বুঝতে পেরেছি? এই গিকটা এখন থাকবে কোথায়? সর্বনিম্ন একদম সবার লাস্টে থাকবে না? সবার লাস্টে থাকবে, অবশ্যই সবার লাস্টে র্যাঙ্ক করবে। বাট আমি কি বলেছিলাম, যে যত সময় দিবে, যে যত সময় দিবে তারটা তত বেশি র্যাঙ্ক করার। হ্যাঁ, বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপাতত প্রথম অবস্থায়। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কন্টিনিউ ভেরিফিকেশন আপনারা করে দিবেন। বিকাশে বিকাশে আপনারা সবাই ভেরিফিকেশন করেছেন যাদের অ্যাকাউন্ট আছে। সো কন্টিনিউ ভেরিফিকেশনে দিলে কিন্তু এই যে কিউআর কোডটা দিতে হবে। কিউআর কোড কিভাবে দিবেন? এই যে মোবাইলে কিউআর কোডের অপশন আছে না, এই যে কিউআর স্ক্যানার আছে না, স্ক্যানার দিয়ে এই যে স্ক্যান করবেন। দেখেন এই যে স্ক্যান করলে গো টু ওয়েবসাইটে যাবে। স্ক্যানার থেকে গো টু ওয়েবসাইটে গেলে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার দিক নির্দেশনা দিবে যে ছবিটা এডিট করেন, মুখটা বাঁকা করেন, উপরে তোলেন, অথবা এনআইডি কার্ড, হ্যাঁ এনআইডি কার্ডের সাথে মুখটা একটু ধরেন, এনআইডি কার্ডও ধরতে হতে পারে। সো আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তখন পাবলিশ গিগ দিয়ে দেখাবে, মানে মোবাইলে তো শো করবে, দেখাবে। হ্যাঁ, ওখানে বলে দিচ্ছে কোনটার পর কোন স্টেপটা করবেন, যেমন বিকাশে করেছেন। বুঝতে পেরেছি? গিগ ক্রিয়েট করতে পারবো। আবার আর একটা গিগ, এই একটা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটিভ অ্যানালিসিসের পরে গিগ ক্রিয়েট করার পরে আরও 2-3 দিন পরে আর একটা গিগ ক্রিয়েট করবেন ওয়েবসাইট অডিট নিয়ে। ওয়েবসাইট অডিট নিয়ে একটা কী করবেন, গিগ ক্রিয়েট করবেন। ধরেন আমি আর একটা গিগ ক্রিয়েট করবো, চলেন দেখে আসি। ধরেন ওয়েবসাইট অডিট নিয়ে একটা গিগ ক্রিয়েট করবো, চলেন দেখে আসি কীভাবে করবেন। সো ধরেন এই যে ক্রিয়েট নিউ গিগ দেখতে পাচ্ছি, আর একটা নতুন গিগ ক্রিয়েট করার জন্য আবার এখানে ক্লিক করবেন। কি করবেন? ক্লিক করবেন। এবার দেখেন এখানে কি দিতে হবে, আই উইল ডু ওয়েবসাইট অডিট। কি করবেন? এখানে কি দিবেন, আই উইল ডু ইয়োর ওয়েবসাইট অডিট উইথ অ্যাকশন প্ল্যান বা রিকমেন্ডেশন। আচ্ছা, আবার দেখেন, আপনারা মনোযোগ দেন। বিকামে সেলারে ক্লিক করলে কি হবে, আগে নিজের ডেসক্রিপশন দেখাবে। এগুলো আগে ঠিক করে নেবেন। এগুলো আমরা ফিল আপ করেছি না অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, এগুলো কিন্তু ফিল আপ করেছিলাম, এগুলো ফিল আপ করেছি না অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়। সো দেখে দেখে আরও সুন্দর করে ফিল আপ করে ফেলবেন। এটা আমার এগুলো করা হয়নি। এই যে কন্টিনিউ করে দিলে এখন কিসের অপশন দিবে, ক্রিয়েটে গিগের অপশন। এখানে কিন্তু গিগ রিলেটেড কথাবার্তা, গিগ রিলেটেড ডেসক্রিপশন হবে। এই যে এটা প্রাইজিং, এই যে ডেসক্রিপশন, এগুলো কি গিগ রিলেটেড। সো আগে নিজের প্রোফাইলটা কমপ্লিট করে তারপর আস্তে আস্তে গিগের প্রোফাইলে চলে আসবেন, এসে ড্রাফটে সেভ করে সুন্দর করে আবার এডিট করে পাবলিশ করবেন। ক্লিয়ার? সো একটা গিগ সবাই পাবলিশ করবেন। দ্বিতীয় গিগ কবে করবেন আমি বলে দিব আবার। একটা গিগ সবাই আগে পাবলিশ করেন কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে। তাহলে কি লিখবেন, আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ উইথ ইয়োর ওয়েবসাইট উইথ কম্পিটিটর অ্যানালাইসিস, অথবা লিখবেন আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ উইথ কম্পিটিটর অ্যানালাইসিস, সংক্ষেপে লিখে দিলেন। সো 10টা দেখবেন, এমন করেন কেন 10টা? বুঝতেছেন? আপনাদের নিয়ে ক্লাস করা যাবে না। পারবো আমরা গিগ ক্রিয়েট করতে? জি ভাইয়া, ট্রাই করবো। ট্রাই করেন, না পারলে আমি তো আছি ইনশাল্লাহ, বুঝিয়ে দিব। আবার একটা ধারণা পাইছেন গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়, থাম্বনেইল কীভাবে ক্রিয়েট করতে হয়। আগে এগুলো ক্রিয়েট করেন, থাম্বনেইল আগে ক্রিয়েট করবেন, ডেসক্রিপশন আগেই লিখবেন, লিখার পরে গিগে যাবেন, আগেই নিজের ডেসক্রিপশন, তারপরে গিগের ডেসক্রিপশন আলাদা ওয়ার্ড ফাইল অথবা এক্সেল ফাইলে লিখে নেন, তারপরে গিগের দিকে যান। ওখানে গিয়ে এডিট করার দরকার নেই, আগে খাতায় লেখেন, দরকার খাতা কলমে লিখে নেন কি কি দিবেন, এটা খাতা নিয়ে বসেন। আমরা তো খাতা নিয়ে বসি, আপনাদের তো খাতা নিয়ে বসার টাইম নেই মনে হয়। সো খাতা কলম নিয়ে বসেন, নিজের সম্পর্কে লেখেন, গিগের সম্পর্কে লেখেন, লিখে একটা ফাইল করেন, ফাইল করে তারপরে গিগের ভিতরে যান। আপনারা এত সহজ মনে করছেন ডলার ইনকাম করা, এত সহজ কিন্তু না। সব কিছু যার গিগ যত ভালো তার কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। দেখেন ওনারা কীভাবে লিখেছে, কীভাবে কি করেছে, সব কিছু রিসার্চ করেন। দেখেন ইনি পাকিস্তানের একটা মেয়ে, আপনাদের বয়সই হবে তাই না? দেখতে পাচ্ছি আপনাদের থেকে বড় বয়স। 254টা ওয়ার্ডার কমপ্লিট করেছে। কটা? 254টা। 145টা শুধু 5 স্টার পেয়েছে, শুধু 145টা। উনি বেসিক কয় টাকা? $5 দিয়ে করছে। 100 কিওয়ার্ড কয় ডলার দিয়েছে? $5 মাত্র নিচ্ছে 100 কিওয়ার্ড। কয় মিনিট সময়ের কাজ? মাত্র $5 নিচ্ছে। স্ট্যান্ডার্ড কত ডলার নিচ্ছে? $10 নিচ্ছে। প্রিমিয়াম কয় ডলার নিচ্ছে? $25 নিচ্ছে। সো আপনারা এরকম $10, $10, $15, $25 এভাবে দিবেন। একবারে $50, $100 যান না, কাজ পাবেন না। কিন্তু কিওয়ার্ড রিসার্চে কিন্তু অল্পই টাকা দিয়ে থাকে।
সো ইনারা কাজ পাইলে আপনি পাবেন না কেন? পাবেন না কারণ আপনারা পারাপারি করে বা দ্রুত দ্রুত কাজ করার ট্রাই করবেন, পাবেন না। আগে দেখে নেবেন 10 জনের গিগটা দেখেন, দেখে সুন্দর করে অপটিমাইজ করে লেখেন। বুঝতে পেরেছি? মনে করবেন না যে আজকেই আমার দরকার, আজকেই দিয়ে দিব, আজকেই ইনকাম করব, তাহলে কিন্তু ভুল ভাবছেন। সুন্দর করে আগে নিজের কাজটা খাতা কলমে লেখেন, কী কী দিতে যাচ্ছেন সেগুলো লিখে আগে দেখেন যে আমারগুলো আরও 10 জনের সাথে কি মিল আছে, কি পার্থক্য আছে, সুন্দর হচ্ছে কিনা, এগুলো আগে দেখেন। দেখার পরে কি করবেন? দেখার পরে গিগ পাবলিশের চিন্তা করবেন। তো গিগ পাবলিশ করলেই হয়ে গেল না সব কিছু। দেখেন উনি কি কি থাম্বনেল ইউজ করেছে, দেখেন উনি কিওয়ার্ড রিসার্চ, আমি যেভাবে দিতে বলেছি উনি দিয়েছে সেভাবে, দেখতে পাচ্ছেন? এভাবে কিন্তু উনিও দিয়েছে। তারপরে দেখেন, তারপরে কি দেখবেন, কপি করে নিয়ে গেছি। কোথায় গেল? আপনারা যারা অনলাইনে আছেন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। সো আমি যেটা বললাম, খাতা কলম নিয়ে আগে বসেন, বসে আগে নিজের প্রোফাইলটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করে তারপরে কি করবেন, একটা গিগের দিকে যান। গিগে কি কি অপশনগুলো দেখালাম ডেসক্রিপশন লেখেন, তারপরে কিছু এফএকিউ কোশ্চেন 10 জনের দেখে 2টা কপি করেন, 4টা কপি করেন, আরেকজন থেকে একটা করেন, আরেকজন থেকে একটা, এভাবে লেখেন, প্যারাফেস করেন, করে করে কি করবেন, একটা খাতাতেই কমপ্লিট গিগ ক্রিয়েট করে নেন। তারপরে দেখে দেখে আবার মেন গিগে গিয়ে বসায় দেন, খাতা কলম নিয়ে বসেন, একটু সময় দেন, কষ্ট করেন। কষ্ট না করলে এখানে কোনো কিছুই করতে পারবেন না। মনে করেন না যে আমি শুয়ে থেকেই সব কিছু করে ফেলবো, লাখ লাখ ডলার ইনকাম করে ফেলবো, না, এত সহজ না। তাহলে সবাই এই ফ্রিল্যান্সিংই করতো, কষ্ট করে কেউ জব করতো না। তো খাতা কলম নিয়ে বসেন, খাটেন, দেখেন, 10 জনের গিগ দেখেন, সময় নষ্ট করেন এটার পিছনে, দেখবেন ভালো কিছু হবে। সময় নষ্ট করতে হবে এটার পিছনে। যদি মনে করেন যে না আমি সময় নষ্ট করব না, এখনই লিখে এখনই দিয়ে দেবো, পরের দিনে আমি পাবলিশ করে টাকা পাবো, না, এমন হবে না। সময় দিতে হবে, সময় নষ্টও করতে হবে এর পিছনে। সময় নষ্ট করা বলতে আমি বলি নাই যে 10 দিন পর থেকে শুরু করবেন, ওই সময় নষ্ট না, এটার পিছনে সময় ব্যয় করেন, এটার পিছনে সময় ব্যয় করেন। ওই নষ্ট মানে ওই নষ্ট না যে 10 দিন পরে শুরু করবেন। দেখেন আপনারা মনোযোগ দিচ্ছেন না। সো সময় নষ্ট করবেন কি, 10টা গিগ দেখেন, 10 জনের গিগ দেখেন, 10 জন কিওয়ার্ড রিসার্চ কীভাবে দিয়েছে সেগুলো দেখে কপি করেন, আগে কপি করে প্যারাফেস করেন, বা এর থেকে 1 লাইন, ওর থেকে 1 লাইন, ওর থেকে 2 লাইন, এভাবে নিয়ে নেন। নিয়ে নিয়ে কী করবেন, গিগগুলো পাবলিশ করে দেন। করতে হবে, কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, এগুলো এসইওর পার্ট। হ্যাঁ, দেখেন অনেকে কিন্তু আবার অন পেজ অপটিমাইজেশন বা এসইওর সরাসরি অন পেজ অপটিমাইজেশন, এটা কিন্তু আবার লং টাইম কাজ, ওটার মধ্যে কিন্তু সব সার্ভিস দিতে হবে গিগের মধ্যে। এটা ফাইবারে যখন আবার ক্লাস নিব তখন দেখাই দেবো লাস্টের দিকে, এখন আর ফাইবার নিয়ে দেখাবো না, ফাইবারে 2টা ক্লাস দেখাই ফেলেছি। সো আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সুন্দর করে, আর একটা গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে? একটা গিগ সুন্দর করে ক্রিয়েট করে অ্যাকাউন্টটা রেখে দিবেন, নিয়মিত এখানে কি করবেন, সময় দিবেন। দেখেন কি আপনার অ্যাকাউন্টটার পরিস্থিতি কি, আপনার ইমপ্রেশন কেমন, মানুষ কেমন আপনাকে ফলো করছে বা দেখছে, সেগুলো একটু দেখেন, তাহলে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা সবাই, না ভাইয়া করিনি। করে নেবেন, আস্তে আস্তে করে নেবেন সবাই। ফাইবার অ্যাকাউন্ট আস্তে আস্তে কি করবেন, ক্রিয়েট করে নেবেন। কল্পনা খাতুন এই নামের তো আমি আজকেই প্রথম আসছে নাকি উনি? কি অন পেজ অপটিমাইজেশনটা বাকি আছে না? হ্যাঁ অন পেজ অপটিমাইজেশনটা শেখানো বাকি আছে না? হ্যাঁ, অনেক কিছুই শেখানো বাকি আছে। অন পেজ শেখানো বাকি আছে, অফ পেজ শেখানো বাকি আছে, কন্টেন্ট শেখানো, ওটা একসাথেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখায় শিখাবো। হ্যাঁ, ছুটি নাই, ক্লাস শেষ নেই, লাস্ট নেক্সট ক্লাসে হয়তো অন পেজটা ধরবো বা কন্টেন্টটা ধরবো। কন্টেন্ট অপটিমাইজেশন বা অন পেজ অপটিমাইজেশন সেম কথা। হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো, কীভাবে ক্রিয়েট করতে হবে একটা ওয়েবসাইট ফ্রিতে, সেটা দেখাবো, প্লাস অন পেজ করাবো। হ্যাঁ, গুগল
এগুলোও দেখানো হয় না, এগুলো দেখাবো আস্তে আস্তে। না, সিরিয়ালে যাইতে হবে এখন। এখন অন পেজটা দেখাইতে হবে বা কন্টেন্ট অপটিমাইজেশন। আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো, কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটা দেখাবো। সেটার অন পেজ, অফ পেজ এবং ব্যাকলিঙ্ক করা দেখাইলে এসইওর কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে ব্যাক যাব। ঠিক আছে, এর মাঝখানে ফেসবুকটা শিখে ফেলেছেন। ঠিক আছে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখব। সবার আমাদের একটা করে কি থাকবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে আমরা কি করব, প্র্যাকটিস করব। পুরো ওয়েবসাইটের ভিতরে ঢুকে যখন প্র্যাকটিস করব তখন বুঝতে পারবো না কোন কাজ কোথায় করতে হবে, এবং ক্লায়েন্টের সেমভাবেই কিন্তু ওয়েবসাইটে কাজ করতে হবে। ঠিক আছে, কোথায় টাইটেল বসাবেন, কোথায় ডেসক্রিপশন বসাবেন, কিভাবে ছবি আপলোড করবেন, ছবির পিছনে কিভাবে অল্টার ট্যাগ ইউজ করবেন, সবই দেখাবো। ক্লায়েন্ট যখন এই ধরনের কাজ দিবে, আমরা যেভাবে আমাদের ওয়েবসাইট করছি সেম ওয়েতে ক্লায়েন্টের ওয়েবসাইটে কি করব, কাজ করে দিব।